সকাল ৭টার সময় ঘুম ভেঙে গেল কুট্টুনের। এক পাশে মা আর অন্য পাশে বাবা অগাধে ঘুমোচ্ছে তখনও। ইরিং করে লাফিয়ে উঠে 2 আঙুল দিয়ে মায়ের চোখটা ফাঁকা করে জিজ্ঞেস করলো, তুমি কি ঘুম করছো? নির্মলা বিরক্ত হয়ে বলে উঠল, হ্যাঁ, তোর বাবাইকে তোল। অমনি ও শেখরের গায়ে এক ঠেলা মারল। শেখর আওয়াজ করে পাশ ফিরে শুল। ব্যাস, আর যায় কোথায়? কুট্টুন সোজা চড়ে বসল শেখরের ওপর। তারপর ওর গায়ে ঝাঁকানি দিয়ে বলতে লাগলো, বাবাই, ও তো গিফটগুলো খুলতে হবে তো, ও তো নাতিগির। অগত্যা বাবাই আর মামাম দুজনকেই উঠতে হলো। নির্মলা বলে উঠল, আগে দাঁত ব্রাশ করে দুধ খাবে, তারপর গিফটে হাত দেবে, নইলে আমি কাউকে গিফট খুলতে দেব না। রেকর্ড টাইমে দাঁত ব্রাশ করে দুধ খাওয়া হয়ে গেল। তারপর এক এক করে খোলা হতে লাগলো গিফটগুলো। কোনোটায় জামা, কোনোটায় খেলনা, কোনোটায় রং পেন্সিলের সেট। নমিতা দেবী আর কমলবাবু এসে বসলেন ঘরে। কুট্টুনের আনন্দের সীমা নেই। ওর সবচাইতে বেশি পছন্দ হলো একটা রিমোট কন্ট্রোল গাড়ি। নমিতা দেবী মজা করে বললেন, দাদু, আমায় ওটা দাও না। কুট্টুন শুনতে না পাওয়ার ভান করে ওটা তাড়াতাড়ি তুলে নিয়ে পাশের ঘরে চলে গেল। সবাই হেসে উঠল। এমন সময় দরজায় বেল বাজল। নির্মলা গেল দরজা খুলতে। দরজা দিয়ে ঝড়ের মতো ঢুকলো সোনালি, নির্মলার মাস্তুতো বোন। নিমিদি, তোদের কখন ফ্লাইট? আরে আর বলিস না, কাল একদম আসতে পারিনি, তাই আজ চলে এলাম আমাদের কুট্টুন সোনাকে দেখতে। বলতে বলতে সারা ঘর পারফিউমের গন্ধে ভরিয়ে সে বাইরের ঘরের সোফায় এসে বসল। শেখর ঘরে ঢুকতেই, আরে জাম্বো, কেমন আছো বলে উঠে গিয়ে শেখরকে হাঁক করল সোনালি। সোনালি ডাক সাইটের সুন্দরী, কনভেন্টে পড়া, এখন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পড়ছে। নীল জিন্সের ওপর টকটকে লাল টপ আর খোলা চুলে ওকে দারুণ দেখাচ্ছে। নমিতা দেবী আর কমলবাবু বাইরে আসতেই সোনালি ওনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করল। বসো বসো, খুব ভালো করেছো এসে, তা খেয়ে যাবে তো? জিজ্ঞাসা করলেন নমিতা দেবী। না না মাসিমা, আমার ইউনিভার্সিটিতে আজ একটা প্রোগ্রাম আছে, তাই আমি একটু বাদেই চলে যাব। সে কি, আচ্ছা, তাহলে লুচি ভাজা হচ্ছে, আমাদের সাথে জলখাবার খেয়ে যাও। কুট্টুন কই, মারা তো কাল বাড়ি গিয়ে সমানে ওর কথাই বলছে। দেখা গেল কুট্টুন দরজা দিয়ে উঁকি মারছে। ওকে দেখতে পেয়েই সোনালি ছুটে গিয়ে, এই তো আমাদের কুট্টুন সোনা বলে ওকে কোলে তুলে নিল। তারপর ওর গালে একটা সশব্দে চুমু খেল। কুট্টুন একটা সলজ্জ হাসি হেসে মাথাটা নিচু করে নিল। তারপর হাত দিয়ে নিজের গালে লিপস্টিকের দাগটা মুছতে লাগলো। সোনালি ওকে কোলে নিয়ে সোফায় এসে বসল। কুট্টুন সোনালির কোলে বসে মুগ্ধ দৃষ্টিতে সোনালিকে দেখতে লাগলো। একটু পরে কোল থেকে নেমে ছুটে ঘরের ভেতর থেকে সেই রিমোট কন্ট্রোল গাড়িটি নিয়ে এসে সোনালির হাতে দিল। তুমি এটা আমায় দিচ্ছ? সোনালি হাসি হাসি মুখে চোখ বড় বড় করে জিজ্ঞাসা করল। কুট্টুন একটু লাজুক হেসে মাথাটা ঢক করে নেড়ে দিল। তারপর আবার সোনালির কোলে গিয়ে বসল। নমিতা দেবী হেসে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, একটু আগে আমি চাইলাম গাড়িটা, তুই দিলি না তো? কুট্টুন কোনো জবাব না দিয়ে সোনালির কাঁধে মুখ লুকোলো। সোনালি ওকে জড়িয়ে ধরে হেসে বলল, ও আমার ফ্রেন্ড তো, তাই ও আমাকে গিফটটা দিয়েছে, তাই না? আমিও তোমার জন্য একটা গিফট এনেছি বলে সোনালি ওর ভ্যানিটি ব্যাগ থেকে একটা বড় চকলেট বার করে ওর হাতে দিল। কি পছন্দ? কুট্টুন আবার ঘাড় নেড়ে হ্যাঁ বলল। তুমি তো আমার সাথে কথাই বলছো না। কুট্টুন হেসে বলল, তুমি কি সুন্দর সেজেছ,
ঠোঁটে চোখে কত কি মেখেছ, মাম্মা কিচ্ছু মাখে না। তোমার মা এমনি সুন্দর, তোমার মাকে কিছু মাখতেই লাগে না, বলল সোনালি। সবিতা এসে বলল, আপনারা সব খেতে আসেন। জল খাবার খেয়েই সোনালি চলে গেল। কুট্টুন ওর ঠাম্মির কোলে চড়ে সোনালিকে টাটা করতে করতে বলল, আবার আসবে। সোনালি, আসবো সুইট হার্ট বলে হেসে ওর দিকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে চলে গেল। সোনালি চলে যাবার পর থেকে কুট্টুন কেমন একটা উদাস উদাস মুখ করে ঘুরে বেড়াতে লাগলো। আর সেই রকম ছোটাছুটি করছে না দেখে কমলবাবু বললেন, আজ কি ব্যাপার, বাড়িটা হঠাৎ বেশ শান্ত শান্ত লাগছে। নমিতা দেবী হেসে বললেন, কারোর মন খারাপ। তারপর উঠে গিয়ে ধরে নিয়ে এলেন কুট্টুনকে। ওই যে মাসিটা, কেমন রে, ভালো? কুট্টুনের সলজ্জ উত্তর, সুন্দর। নমিতা দেবী আর কমলবাবু সজোরে হেসে উঠলেন উত্তর শুনে। ওনাদের হাসির আওয়াজে নির্মলা আর শেখর ছুটে এলো বাইরের ঘরে, আর কুট্টুন দৌড়ে ভেতরে চলে গেল। নমিতা দেবী শেখরকে হাসতে হাসতে বললেন, বুঝলি বুম্বা, তোর ছেলে বড় হয়ে গেল, বলে কি সোনালি মাসি সুন্দর। বিকাল 3টে নাগাদ ওরা বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। নমিতা দেবী আর কমলবাবুও চললেন সাথে। সাথে লেখা দেবী আর অবনীবাবুও আসছেন সোজা এয়ারপোর্টে। এয়ারপোর্টে নেমে শেখর ট্রলি আনতে চলে গেল। হরিদা জিনিসপত্র ট্রলিতে তুলে দিল। শেখর, নির্মলা ওনাদের প্রণাম করে ট্রলি নিয়ে এগোতেই ওনাদের সকলের চোখ ছলছল করে উঠল। এতক্ষণ কুট্টুন খুব মজায় ছিল। সবাই রয়েছে, গল্প হচ্ছে। যেই ওরা 3জন রাস্তা পেরিয়ে গেটের দিকে চলতে শুরু করলো, ও জিজ্ঞাসা করল, ওরা যাবে না? নির্মলা বলল, না বাবা, ওরা তো এখানেই থাকে। আমিও যাব না। চিৎকার করে কুট্টুনের কান্না শুরু। ওর কান্না শুনে সবাই ছুটে এলেন। কি হয়েছে বাবা, কেঁদো না, আমরা তো আসবো তোমাদের বাড়ি, তারপর তুমি আসবে আবার, তাই না? অনেক বোঝানোর পর কোনো রকমে ওরা কুট্টুনকে নিয়ে গেটের ভেতরে ঢুকলো। কাঁচের বাইরে ওনারা 4জন হাত নাড়ছেন। এক হাত দিয়ে চোখ মুছতে মুছতে আর অন্য হাতে ওদের টাটা করতে করতে কুট্টুন জিজ্ঞাসা করল, আমরা আবার কবে আসবো মাম্মাম? সে গিরি বলে নির্মলা চেক কিনের লাইনে দাঁড়ালো। ঠাম্মি দাদু কবে আসবে? এই তো শীতকালে। ব্যাগ থেকে আইডেন্টিটি প্রুফটা বার করতে করতে বলল নির্মলা। আর দিদুন দাদান? ওরাও তারপরেই আসবে। বোর্ডিং পাসগুলো নির্মলার হাতে দিয়ে শেখর বলল, তুমি কুট্টুনকে আমার কাছে দাও। কুট্টুন বাবার কোলে চড়েই বাবার কানে কানে জিজ্ঞাসা করল, বাবাই, সোনালি মাছি আসবে না আমাদের বাড়ি? এটা তো ভালো বলেছিস, উফ বাপকা বেটা, বলেই হেসে উঠল শেখর। কি বলছে গো? জিজ্ঞাসা করল নির্মলা। ও আমাদের বাপ বেটার প্রাইভেট টক, তাই না? বলে শেখর কুট্টুনের দিকে চেয়ে দুষ্টু দুষ্টু হাসি হাসল। কুট্টুন কি বুঝল কে জানে, সেও বাবার সাথে হেসে উঠল। ওরা সবাই সিকিউরিটি চেকের দিকে পা বাড়ালো।